আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম। ভাই আজকে এর আগে কয়েকটি ভিডিও করছিলাম হজ সংক্রান্ত তাফ এবং হজ সংক্রান্ত। আজকে একটু সাফা মারার সাই নিয়ে একটু আলোচনা করতে চাই সংক্ষিপ্ত। আল্লাহ আপাক আমাকে তৌফিক দান করুন সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ভাই সাফা মারোয়া এমন একটি জায়গা, খুব কষ্টের একটি জায়গা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মা হাজারাকে মক্কার ধুধু বালুচরে মরু প্রান্তরে রেখে যান আল্লাহর হুকুমে। তো সেক্ষেত্রে আল্লাহ পাক ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ করছিলেন। আদেশের প্রেক্ষিতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মা হাজারাকে আল্লাহর হুকুমে সাফা মক্কার মরুপ্রান্তে রেখে যান। মা হাজারা জিজ্ঞেস করেন ইব্রাহিম আলাইসাল্লামকে যে তুমি যে আমাকে রেখে যাচ্ছ এটা কার? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমাকে রেখে যাচ্ছি। সেখানে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, কোনো পানির ব্যবস্থা ছিল না, শুধু আল্লাহ সুবহান তাআলার উপর তাওয়াক্কুল অবস্থা রেখে গেছেন, আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর উপর আস্থা রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তো ভাই একটা পর্যায়ে পানির হজরত ইসমাইল আলাইহিসসালাম পানির জন্য তৃষ্ণার্ত ছিলেন। তো মা হাজেরা, আপনারা জানেন যে বালুগুলো চিকচিক করে, সূর্যের আলোতে চিকচিক করে। তো মা হাজেরা এই প্রান্ত থেকে সাফা মারার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটোছুটি করছিলেন পানির জন্য। তো উঁচু নিচু হওয়ার কারণে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখা যাচ্ছিল না, যে কারণে কিছু স্থান দৌড়াদৌড়ি করছেন। ভাই সাফা মারা সাই করার একটাই এই দৌড়াদৌড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দ হয়েছিলেন যে আল্লাহ পাক পরবর্তীতে হজ এবং উমরার হাজি সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তো আল্লাহ পাক দেখছেন যে মা হাজারার ত্যাগটা কতটুকু ত্যাগ করছেন, কার জন্য ত্যাগ করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ত্যাগ করছেন। তাদের একটা ইয়াকিন ছিল যে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, সব কিছুই তাদের একটা ইয়াকিন ছিল যে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে, অন্য কোনো বিষয় ছিল না। তাদের একটা ইয়াকিন ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমাদের হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছেন সাফা মারা সাই করার জন্য। তো সাফা মারা ভাই হাজী সাহেবদের জন্য একটা অন্যতম দোয়া কবুলের স্থান। সাফা মারাতে সাফার এক প্রান্তে দাঁড়িয়ে সাই করার পূর্বে একটু যদি সম্ভব হয় দোয়া করে নেবেন, বিনয়ের সহিতে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে কিছু চাইবেন। আল্লাহ যেহেতু এই জায়গাটিকে দোয়া কবুলের একটি স্থান করছেন, সেহেতু ভাই অত্যন্ত বিনয়ের সাথে কাবা ঘরের দিকে তাকিয়ে সাফা পাহাড়ের এক কোণাতে দেখবেন যে একটু দাঁড়ানোর জায়গা আছে, একটু ভিতর সাইডে যাবেন, কারণ রাস্তাতে দাঁড়াতে দেয় না নিরাপত্তা কর্মীরা, তা একটু ভিতর সাইডে দাঁড়িয়ে একটু দোয়া করবেন। দোয়া করে তারপরে সাফা দেখবেন স্টার্ট লেখা আছে। তো ওইখান থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করবেন। শুরু করে ভাই এখানে একটা সবাই আমরা প্রায় না জানি, তারা ভুল করি ভাই। উমরা এবং হজের একটা ওয়াজিব ইবাদত হচ্ছে সাই করা। হ্যাঁ, তো ভাই এখানে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং আল্লাহকে সন্তুষ্ট লাভের জন্য আমরা সাই করব। তো ভাই সাফা থেকে মারোয়া যাব, মারোয়া থেকে সাফা আসব। এখন সাফা থেকে মারোয়া যাব এক চক্কর, এখানে তাওয়াফ করার মতো 7টি চক্কর হবে না ভাই। ঘুরে আসলে যে 7টা চক্কর হয় সেটা না, এখানে 7টি চক্কর হবে। আমরা সাফা থেকে মারোয়া যাব 1, মারোয়া থেকে সাফা আসবো 2, এবং সাফা থেকে মারোয়া যাব 3, এবং মারোয়া থেকে সাফা আসবো 4, আবার সাফা থেকে মারোয়া যাব 5,
এবং মারোয়া থেকে আসবো সাফায় 6 এবং সাফা থেকে মারোয়া যাব 7। ওইখানে গিয়ে শেষ হবে। ভাই সাফা মারোয়া কোনো নামাজের স্থান না, বা হজের এখানে কোনো নফল কোনো নামাজ নাই ভাই। আমরা অনেকে নামাজ শেষ করে নামাজ পড়ি ভাই, এখানে দোয়া করব, সাই শেষ করে আমরা দোয়া করব। তো আমরা এখানে ভাই কি পড়ব? আমরা কি শুধুই হাঁটবো? না ভাই, এখানে নির্দিষ্ট কোনো দোয়া নাই, আমরা অনেকে ভুল করি, আমরা অনেকে ভুলে করি কি 14টা চক্কর দিয়ে ফেলাই, পুরাটা সাফা চক্কর দিয়ে 1 চক্কর মনে করি। না ভাই, আমি যেভাবে বললাম ওভাবে সাফা মারা সাই করবেন আপনারা ইনশাল্লাহ। আর একটা বিষয়, যেটা কি পড়বো আমরা, কি দোয়া পড়বো, কি আমল করব, এখানে আপনি যে কোনো দোয়া পাঠ করতে পারেন। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার শুরু করে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। আমি যে দোয়াটা সবচেয়ে বেশি পাঠ করছি এখানে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে ভাই। এখানে সবুজ বাতি আছে সাফা মারোয়ার এক প্রান্তে এবং মারোয়ার আর এক প্রান্তে সবুজ বাতি আছে ভাই। সবুজ বাতির ওইখানে কী করবো আমরা যারা পুরুষ হাজি সাহেবরা আছি, একটু দৌড়াবো এখানে, বেশি না ভাই, বেশি স্পিড না, একটু হালকাভাবে দৌড়াবো এখানে দৌড়ানোর সময় একটু দোয়া আছে ভাই, আমরা পড়তে পারি, এটা না পড়লেও কোনো সমস্যা। রব্বিক ফির অরহাম আনতা আজুল আকরাম, এই দোয়াটা আমরা পাঠ করতে পারি। আর মা বোনরা কী করবো এখানে? না ভাই, মা বোনরা এখানে দৌড়াবো না, মা বোনরা এখানে কোনো দৌড়াদৌড়ি, আস্তে যেভাবে স্বাভাবিক মা বোনরা হাঁটেন, ঠিক সবুজ বাতিটা অতিক্রম করবেন আস্তে আস্তে হেঁটে। কিন্তু পুরুষ হাজি সাহেবরা সবুজ বাতি আসলে আপনারা একটু হালকা দৌড়াবেন এখানে। আর আমি যে দোয়াটা বললাম, রব্বিক ফির অরহাম ওয়া আনতা আজুল আকরাম, এই দোয়াটা ভাই আমরা পাঠ করব ভাই। এখানে 7টা চক্করেই আপনাকে এই সবুজ বাতি আসলে এই দোয়াগুলো পাঠ করতে হবে। আর বেশি বেশি করে আল্লাহর তসবিহগুলো পাঠ করবেন, যে কোনো তসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে পারেন। ঘটনাক্রমে আমি এখানে একটা ঘটনা বলি। আমি যে জানুয়ারি ফেব্রুয়ারি কাফেলায় গিয়েছিলাম, তো তাওয়াফ করার পরে মাগরিবের আজানের ওয়াক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা জানেন যে মহিলাদের নির্ধারিত স্থানে চলে যেতে হয়। তা আমার স্ত্রী এবং আমার বোন আমরা একসাথে আসর নামাজ পড়ে তাওয়াফ করি উমরার জন্য। পরবর্তীতে আজানের কারণে আমার আপা এবং আমার ওয়াইফকে মহিলাদের নির্ধারিত স্থানে পাঠিয়ে দিই। আর আমি মূল মাতাবে থাকি, কিন্তু মূল মাতাব থেকে আমার একটু জরুরতের কারণে আমি বের হয়ে পড়ি। তো নামাজ শেষ করছি যথারীতি, মাগরিবে নামাজ শেষ করে আমার ওয়াইফ এবং আমার বোনকে বলছিলাম সাফা মারার কোনাতে দাঁড়ানোর জন্য। তো ওইখানে তো দাঁড়াতে দেয় না। আমি নামাজ টামাজ শেষ করে পরে আমি ওইখানে গেছি, যে আমি তাদের খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু ওনারা জানে সাফা মারোয়ার কীভাবে সাই করতে হয়, তো ওনারা সাই স্টার্ট করে দিয়েছে। আমি পরবর্তীতে সাই স্টার্ট করছি। প্রথম সাফা থেকে মারোয়া গেছি। কেন আমি বলছি দোয়া কবুলের স্থান, এটা তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে। আমি প্রথম চক্করটা পুরোটাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছিলাম। আপনারা বিশ্বাস করেন ভাই, আমি যখন মারোয়া থেকে সাফার মাঝামাঝি জায়গায় আসলাম, আমি ডান দিকে তাকালাম, দেখে আমার আপা এবং আমার ওয়াইফ সাই করছেন। তা আমি ইশারা করছি, ইশারা করার পরে আমি মাঝখানে দাঁড়িয়েছি, পরে ওনারা আসছে। তা ভাই এই কারণে বললাম যে সাফা মারা হচ্ছে দোয়া কবুলের জায়গা। আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহর কাছে যাবো। বিশেষ করে পিতামাতার জন্য দোয়া করবেন ভাই, যাদের উসলে দুনিয়াতে আসছেন তাদের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন, বন্ধু বান্ধবদের জন্য দোয়া করবেন, যারা আল্লাহর ঘর দেখার জন্য যেতে পারে নাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহর ঘরে যেতে পারে। তো বিশেষ করে ভাই সাফা মারোয়াতে অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ওয়াজিব ইবাদত। তাই এখানে আমরা যখন সাই করব একটু সাবধানতার সাথে করব। এখানে আরেকটা বিষয় আছে যে সম্পূর্ণ শীতা নিয়ন্ত্রিত, শীততাপ নিয়ন্ত্রিত, অনেক ঠান্ডা ফ্লোর থাকে, অনেক মা বোনরা অসুস্থ বা মুরব্বীরা থাকেন। সেক্ষেত্রে যদি ঠান্ডা ফ্লোর পাড়া দিতে না পারেন, সেক্ষেত্রে আপনারা মোটা মোজা পরে নিতে পারেন পায়ে।
ভাই যেভাবে বলতেছিলাম আপনাকে আমি যে সাফা মারা সাই করার পদ্ধতিটা আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিও শেষ প্রান্তে এসে ভাই, যে খুবই খেয়াল করবেন ভাই বিষয়টা। সাফা থেকে মারোয়া যাবেন 1, মারোয়া থেকে সাফা আসবেন 2, আবার সাফা থেকে মারোয়া যাবেন 3, মারোয়া থেকে সাফা আসবেন 4, আবারও সাফা থেকে মারোয়া যাবেন 5, মারোয়া থেকে সাফায় আসবেন 6 এবং সাফা থেকে মারোয়া যাবেন 7। 2টি পাহাড় ভাই, পাহাড়দের মাঝখানে আমরা হাঁটবো। বিশেষ করে সবুজ বাতিরা ওখানে আমি বলছিলাম যে একটা দোয়ার কথা, এই দোয়াটা বিশেষ করে পাঠ করবেন। রব্বিক ফির ওরহাম আনতা আজুল আকরাম, এই দোয়াটা পাঠ করতে পারেন ভাই। আর বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পাঠ করতে পারেন। পাশাপাশি অন্য দোয়াও পাঠ করতে পারেন আপনারা। এখানে অনেকে হারায়া যায় ভাই ভিড়ের ভিতরে, তো যারা কাফেলা নিয়ে যাবেন বা কাফেলা যারা থাকবেন, একজন আরেকজনের ব্যাগ ধরে রাখবেন ভাই, অনেক ভিড় হয় জায়গাটা। একসাথে চেষ্টা করবেন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক আপনাদের সাফা মারোয়া সাই করার এবং উমরা করা এবং হজ করার তৌফিক দান করুন। ভাই আরেকটি বিষয় নিয়ে আমি আবারও আলোকপাত করতে চাই ভাই, যারা আমরা হজে বা উমরাতে যাই, আমরা একটু ইবাদত বন্দেগী বেশি করব ভাই, মশগুল থাকবো। হোটেলে না থেকে ভাই 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে মসজিদুল হারামে চলে আসবো ভাই। মসজিদুল হারামে আসা ইবাদত বন্দি করবে। দেখবেন ভাই অনেক মানুষ সারাদিন ওইখানে বসে থাকে ভাই, ওইখানেই বসে আপনি দেখবেন সারাদিন ওইখানে বসে, ফজর নামাজ পড়েও বসে থাকে, মাগরিবের আপনার জোহর নামাজ পড়েও বসে থাকে, আসর নামাজ পড়েও একটা জায়গায় বসে থাকে। তবে দেখবেন ভাই উঠে না ওরা, কারণ কি কাবা ঘরের দিকে তাকিয়ে থাকলেই তো সব ভাই। একটু কাছাকাছি এসে কাবা ঘরের দিকে তাকিয়ে বসে থাকবেন, নফল নামাজ পড়তে পারেন, নফল তাওয়াফ করতে পারেন। বিশেষ করে আমার হাজী সাহেবদের আমি সবসময় বলি যে বেশি বেশি করে স্বাস্থ্যের দিকে, শরীরের দিকে খেয়াল রেখে বেশি বেশি করে নফল তাওয়াফ করার জন্য। দ্বিতীয় যে কথাটা বলি ভাই, সম্ভব হইলে ভাই 5 ওয়াক্ত নামাজ মসজিদুল হারামে এসে আদায় করবেন। তৃতীয় যে ব্যাপারটা, বেশি বেশি করে ঝমঝমের পানি খাবেন ভাই। ঝমঝমের পানিটা শেফা, আপনি আপনার হক আপনার বেশি বেশি করে খাবেন ভাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে হজ এবং উমরা করার জন্য। ভাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সুমাইয়া নাবী ট্রাভেলসের জন্য দোয়া করবেন। আমাদের হজের কাফেলা ইনশাল্লাহ 10 জুন রাত 3:10 রওনা হবে। আমাদের কাফেলা সবার জন্য দোয়া করবেন এবং হজ পরবর্তী আমাদের কাফেলার উমরার কাফেলা প্রস্তুতি নিচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বিশেষ করে ভাই আমাদের কাফেলার সম্মানিত ওনার হাজী রফিকুল ইসলাম ভাই খুব একজন ভালো মানুষ। আপনার বিশ্বাস করবেন না, আমাদের হোটেল হজের সময় যেখানে থাকে উমরাতেও সেখানে রাখার চেষ্টা করি আমরা। আমাদের হজের যে হোটেল সাহেব আমিরে মাত্র ভাই 650 মিটার ভাই, খুবই কাছে। আপনার আবু জাহেলের হাম্মামখানা থেকে আমাদের হোটেলের বিল্ডিংটা দেখা যায়, খুব কাছে ভাই। আমরা আমাদের কমিটমেন্ট বা আমাদের হাজী সাহেবকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করি, আমাদের হাজী সাহেবদেরকে খুব কাছাকাছি রাখার চেষ্টা করি। আর আমাদের যে খাবারের মান বাসা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে, কোনো হোটেল থেকে সরবরাহ করা হয় না ভাই, খাবার মানটা খুবই ভালো। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় মদিনাতে সফরে আমাদের হাজী সাহেবদেরকে মার্কাজিয়ার ভিতরে রাখার চেষ্টা করি। এবার তো হাজী সাহেবদের জন্য আমরা দোয়াই করতে পারি রফিকুল ইসলাম ভাইয়ের জন্য। মাত্র 0 মিটার ভাই, মসজিদ নববীর চত্বর ঠিক থেকে 2 মিনিটের পর, 2 থেকে 3 মিনিট লাগবে হোটেল থেকে নেমেই মসজিদ নববী এবং রিয়াজুল জান্নার কাছাকাছি। আমাদের কমিটমেন্ট, আমাদের সন্তুষ্টির চেষ্টা করি আমাদের হাজী সাহেবদেরকে সার্ভিস দেওয়ার জন্য। সার্বক্ষণিক আমরা থাকি, কাছাকাছি থাকার চেষ্টা করি। তো ভাই আমাদের কাফেলার প্রস্তুতি চলতেছে। ইনশাল্লাহ 10 তারিখ রাত 3:10 আমাদের কাফেলা রওনা হবে।
হজের উদ্দেশ্যে। আমাদের সকল হাজি সাহেবদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হজে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।